নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমার একটা মিনি ব্লগে আপনাদের স্বাগত। আমি রোজ এই যে মেয়ের জামা কাপড়গুলো দেখছেন, এগুলো একটা সাইডে রেখেছিলাম শোকেসে। তো খুব কী হয়, শোকেসটা খুলতে গেলে এরকম করে উল্টে উল্টে পড়ে। তো ভাবলাম গোছাবো করে গোছানো হয় না, তো আজকে গোছানো যাক। এগুলো মেয়ের অন্নপ্রাশনের জামা না, মেয়ের 1 বছর ধরে মানে ছোটো হয়ে গেছে, সেগুলো বাদ দেওয়া হয়ে গেছে। আর কিছু গোছানো আছে একটা বালতিতে, সেটাও অন্য জায়গায় রাখা আছে। দেখো, এগুলো দেখাচ্ছি, এমনিই দেখাচ্ছি, কোনো কারণ নেই। ধরো তাগুলো মেয়ের অন্নপ্রাশনের জামা না, কারণ অন্নপ্রাশনটা মেয়ের ঠিকও হয়েছিল, সবই হয়ে গেছিলো, রান্না বান্না প্যান্ডেল সবই হয়েছিল। তো একটা অ্যাক্সিডেন্টের কারণে মাঝ রাস্তায় বন্ধ করে দেওয়া হয়েছিল। তো যাই হোক, এটা আমার মেয়ের অন্নপ্রাশনের জামা, যেটা আমি বের করছি। সেই দিনই একটুখানি পড়েছিল, তো খুব মন খারাপ করে, জামাটা তো পছন্দ করে কিনলাম, তো কেমন হয়েছে একটু জানিও। তো পরতে পারিনি। তো গরমের সময় না এইসব জামা পরানো সম্ভব না, শীতের সময় মানে কোনো অকেশন ছাড়া পরানো সম্ভব না। তো তোমাদের যাদের বাচ্চা আছে না, দামি দামি জামা না কিনে, দামি দামি কিনলেও না, সফটনেস সুতির কিনো। মানে যাদের হচ্ছে নিউ বেবি হবে, যাদের একবার বাচ্চা হয়ে গেছে, তারা এইসব কিনতে, মানে দ্বিতীয় বেবির সময় সবাই জানো, কিন্তু প্রথম বেবির সময় ভাবি যে এই একটু ভালো ভালো কিনি, এরকম মনে হয়, কিন্তু সে আর পড়তে পারে না, এরকম একটা হয়ে যায়। এবার এটা গত বছর ওর বাবা কিনে দিয়েছিল পুজোতে। তখন মেয়ের বয়স প্রায় 6 মাস এরকম কিছু ছিল। তো সেটাও ছোট হয়ে গেছে। তো যাই হোক, মাঝে মাঝে না খুব মন খারাপ করে। মাকে যখন আমি জিজ্ঞেস করি, মা আমি ভাই যখন হয়েছি, আমাদেরও কি এত জামা পেতাম? মা তখন বলতো, কোথায়, কে দেবে তোদের অত জামা? হচ্ছে কোনো রকমের গরু সরে মানুষ হয়েছে, সেরকম বলতে না খারাপ লাগতো। আমাদের ফ্যামিলি ছিল বড় ফ্যামিলি, কিন্তু না কিছু কিছু কথা আমার খুব মনে লাগতো। মা বলতো, হ্যাঁ তখনকার যুগে অবশ্য তখন দোকান প্রসাদ কোথায় ছিল রে, যে সবাই দেবে। তোর একটা পিসি ছিল, সে একটু দেখে দিয়েছিল। তাছাড়া যে এত আঠাল জামা কাপড় তোরা তো পাসনি, বায়নাও করিসনি, ঝালাসনি, এরকমই মা বলতো। তো এখনকার যুগে তো সেটা না। আমি ভাবি যে আমরা যেগুলো পাইনি, সেগুলো আমার বাচ্চারা পাবে, এরকম মনে হয়। যে সেই জন্য ওকে না কোনো কিছুর মানে অভাব বুঝতে দিই না। তবে হচ্ছে এটাও না যে ও যা চাইবে সেটা দেবো, কোনো দিনই না। মানে ও যেটা চাবে, জেদ করবে, এটা দেওয়াটা উচিত না। আমার আজকে সামর্থ্য আছে, আমার যদি কাল সামর্থ্য না থাকে, তাহলে নিশ্চয়ই আমি সেটা দিতে পারবো না, কিন্তু ওর জেদটা রয়ে যাবে। সেই জন্য ওকে যতটুকু পারি ওকে দিই, না পারি না দিতেও বাদ দাও। তো এই সব জামাগুলো না সিল প্যাকই খোলেনি। এই যে গত বছর পুজো টুজোর আছে, এগুলো বড়ো ছিল। এখন মানে সামনে 5-7খানা জামা এমন আছে, 5-7খানা কি 10-12টা হবে মনে হয়। আগে মানে গতবার পুজো, সেগুলো এখনও মানে এইবার পুজোয় হয়তো ওর গায়ে হবে, এরকম কিছু একটা। তারপরে ওর জামা কাপড়গুলো 1 ঘন্টা ধরে গোছানোর পর এই যে এইগুলো মানে ডেলি ইউজের জন্য মোটামুটি যেগুলো একটু সফটনেস, সেগুলো পরতে হবে। এই সাইডেরগুলো ভাবছি বাতিল করে দেবো। আর এই যে ঢোপেরগুলো, মানে এগুলো তো একটু মানে সেভাবে পরতে পারে না, তো ঢোপেরগুলো আলাদা করে রেখেছি। আর হচ্ছে এর আগে আমি ওর শীতের পোশাকগুলো 2-3 ব্যাগ হয়েছে, সেগুলো আলাদা করে রেখে দিয়েছি। পানিটা ওঠার চেষ্টা করছে। দেখো, অনেকে বলবে এগুলো আবার দেখানোর কী আছে? এবং দেখানোর কিছুই নেই। তো শুধু আমি দেখালাম, দেখো এই জামাগুলো তো এটাকে বাদ গেছে অনেক জামা, কিন্তু আমি তাও দেখালাম যে অন্নপ্রাশন হয়নি ওর। অন্নপ্রাশন হলে তাহলে কত জামা হতো। অন্নপ্রাশন মানে, তাহলে সেই জন্যই দেখালাম। একটু ভালো লাগলে অবশ্যই একটু পাশে থেকে।